প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। এখন আমরা শুরু করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর 5 নম্বর চ্যাপ্টার ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং। এখন আমরা যে অঙ্কটি করব অঙ্কটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2019 সালে আসছে। তাহলে অঙ্কটি শুরু করা যাক। বর্ণমালা ট্রেডিং লিমিটেড ইজ প্রপোজিং এ রাইট অফারিং। বর্ণমালা লিমিটেড প্রস্তাব দিয়েছে রাইট অফারিং এর মাধ্যমে শেয়ার বিক্রয়ের। প্রেজেন্টলি দ্য এন্টারপ্রাইজ হ্যাজ 4 লাখ শেয়ার আউটস্ট্যান্ডিং। উপস্থিতভাবে এই কোম্পানি 4 লাখ শেয়ার অটোমেটিক্যালি বিক্রয় করা আছে অ্যান্ড টাকা 75 এবং ওই শেয়ারগুলোর দাম হচ্ছে 75 টাকা প্রতিটি শেয়ারের মূল্য। অ্যান্ড ইট ওয়ান্টস টু ইস্যু 70,000 শেয়ার অ্যাট টাকা 60 ইস। এখন এই কোম্পানি 70,000 শেয়ার বিক্রি করে প্রতিটি শেয়ারের মূল্য 60 টাকা। আমাদের একটা জিনিস জেনে রাখতে হবে যে কোনো কোম্পানি যখন শেয়ার ইস্যু করে তখন ওই কোম্পানির শেয়ার আস্তে আস্তে দাম বৃদ্ধি পেতে থাকে। এই সেমভাবে বর্ণমালা কোম্পানিরও প্রথমে যে শেয়ারের মূল্যটি নির্ধারণ করা ছিল তার থেকে বৃদ্ধি পেয়ে এখন 75 টাকা হয়েছে। এখন কোম্পানি যে শেয়ার বিক্রি করবে এই কোম্পানির শেয়ারের মূল্য 60 টাকা। এখন এই 60 টাকা মূল্যের শেয়ার, যেহেতু কোম্পানির শেয়ারের মূল্য 75 টাকা, এখন মার্কেটে মূল্য নতুন করে কোম্পানি 60 টাকা দরে যদি শেয়ার বিক্রি করতে চায় তাহলে এখানে দেখা যাচ্ছে একটা শেয়ার ক্রয় করলেই 15 টাকা লাভ। এই শেয়ারটি সকলে ক্রয় করতে চাবে, আর এর জন্যই মূলত এই রাইট অফারিংয়ের মাধ্যমে শেয়ারটা বিক্রি করা হয়, অর্থাৎ অধিকারের ভিত্তিতে। যার যতটুকু অধিকার সে সেই কটা শেয়ার পাবে, যাতে কোম্পানি কোনো প্রকার ঝামেলার ভিতর না পড়ে। এই কারণে মূলত কোম্পানি রাইট অফারিংয়ের মাধ্যমে শেয়ার বিক্রি করে। এখন আমাদের রিকোয়ারমেন্টে যেগুলো বলছে, হোয়াট ইজ দ্য নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি। কোম্পানির নতুন মার্কেট মূল্য কত? হাউ মেনি রাইট আর অ্যাসোসিয়েটেড উইথ ওয়ান অফ দ্য নিউ শেয়ার। একটি শেয়ার করার জন্য কতটুকু অধিকার প্রয়োজন সেটা চেয়েছে 2 নম্বর রিকোয়ারমেন্টে। 3 নম্বর রিকোয়ারমেন্টে বলছে হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইস অফ শেয়ার। শেয়ারের মূল্যটা কত? এক্স রাইট বলছে প্রাইস, তাহলে শেয়ারের মূল্য চাইছে। 4 নম্বরে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট। রাইটের মূল্যটি কত নির্ণয় করতে বলছে। 5 নম্বরে বলছে হয় শুড বর্ণমালা ট্রেডিং লিমিটেড লাইকলি রাইট অফারিং রেদার দ্যান জেনারেল ক্যাশ অফার। এখানে বর্ণমালা লিমিটেড কোম্পানি কেন নগদ অফারের পরিবর্তে রাইট অফারের সুবিধাটা দেবে, এই কোশ্চেনটা এখানে করা হয়েছে, যেটা হচ্ছে আমাদের কমেন্ট আকারে দিতে হবে। গিভেন দ্যাট আমাদের যে তথ্যটি দেওয়া আছে, ওল্ড শেয়ার 4 লাখ, P0 ওল্ড শেয়ারের মূল্য 75 টাকা, নিউ শেয়ার 70,000, সাবস্ক্রিপশন প্রাইস 60 টাকা। আমাদের রিকোয়ারমেন্ট একে বলছিল নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি, ভ্যালু নির্ণয় করতে। তাহলে ভি যখন নির্ণয় করব, নিউ মার্কেট ভ্যালু, নতুন মার্কেট ভ্যালু বলতে বোঝাচ্ছে ওল্ড শেয়ারের সাথে নতুন নিউ শেয়ার অন্তর্ভুক্ত করা বিষয়টা। এই জন্য সূত্র হবে ওল্ড শেয়ার গুণ P0 যোগ নিউ শেয়ার গুণ SP। আমরা সমাধান করলে পাবো 3,42,00,000। এটি হচ্ছে আমাদের নতুন মার্কেট ভ্যালু কোম্পানির। এরপরে আমরা রিকোয়ারমেন্ট 2তে নির্ণয় করব নাম্বার অফ রাইট কত, অর্থাৎ আমাদের একটি শেয়ার ক্রয় করার জন্য পূর্বে কতগুলো শেয়ার প্রয়োজন সেটা আমাদের হচ্ছে মূলত রাইট। এটা নির্ণয় সূত্র হচ্ছে ওল্ড শেয়ার ভাগ নিউ শেয়ার। এখানে আমরা সমাধান করলে পাচ্ছি 6 রাইট, অর্থাৎ পুরাতন শেয়ার যদি আমাদের কাছে 6টি থাকে তাহলে আমরা এই 70,000 শেয়ারের থেকে একটি শেয়ার পাবো, অর্থাৎ এটি হচ্ছে আমাদের পুরাতন শেয়ার, যে আমাদের একটি শেয়ার ক্রয় করতে গেলে পুরাতন 6টি শেয়ার প্রয়োজন। রিকোয়ারমেন্ট 3তে বলছে এক্স রাইট প্রাইস, যদি শেয়ার প্রাইসের কথা বলা থাকে তাহলে PX নির্ণয় করতে হবে। যেহেতু অঙ্কের রিকোয়ারমেন্টে শেয়ার প্রাইসের কথা বলা ছিল, এই জন্য আমাদের PX নির্ণয় করতে হবে। আর PX এর সূত্র হচ্ছে P0 গুণ N যোগ SP বাই N প্লাস অন। সমাধান করলে পাবো 72 টাকা 86 পয়সা। অর্থাৎ এটা দ্বারা বুঝলাম একটি শেয়ার আমরা 60 টাকা দিয়ে ক্রয় করার সাথে সাথেই ওই শেয়ারটার মূল্য হয়ে যায় 72 টাকা 86 পয়সা। রিকোয়ারমেন্ট 4 আমাদের নির্ণয় করতে বলছিল ভ্যালু অফ রাইট, অর্থাৎ R0 সূত্র আছে P0 মাইনাস SP বাই N প্লাস 1। এখানে P0 মান দেওয়া ছিল 75, SP এর মান দেওয়া ছিল 60, আর N এর মানটা আমরা পেয়েছিলাম 6। তাহলে আমরা এখানে সমাধান করলে ভ্যালু অফ রাইট অর্থাৎ R0 মান পেয়ে যাব 1.14। এছাড়া আমাদের রিকোয়ারমেন্ট 5 নির্ণয় করতে বলছিল যে বর্ণমালা কোম্পানি কেন নগদ টাকার পরিবর্তে রাইট অফারিং সুযোগ দিচ্ছে। এটা হচ্ছে মূলত আমাদের একটি কমেন্টটা হচ্ছে ইফ মে বি সিং অফ কনফিডেন্স ইন দ্য কোম্পানি ফিউচার, অর্থাৎ কোম্পানির ভবিষ্যতে কনফিডেন্স লেভেলটা বৃদ্ধি করবে। এই কারণে মূলত কোম্পানি নগদ টাকার পরিবর্তে রাইট অফারিং এর সুযোগটা দিয়েছিল। প্রিয় শিক্ষার্থী, অঙ্কটা যদি কোথাও না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।